আজকে আমরা যে এঁচোড় আলু চিংড়ির তরকারিটা বানাবো সেটা এমন একটা স্পেশাল বাটা মশলা দিয়ে বানাবো যেটা আমাদের এঁচোড় চিংড়ির টেস্টটাকে আরো দ্বিগুণ করে দেবে। নমস্কার, আমি সুমি আর আপনারা দেখছেন মামুনির রান্নাঘর। এখানে আমরা 600 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পরিমাণ মতো নুন আর হলুদ লাগিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ, গোটা জিরে, আদা, শুকনো লঙ্কা আর রসুন। এবারে এই গোটা জিরে আর শুকনো লঙ্কাটা আমরা জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব যাতে নরম হয়ে যায়। এখানে আছে 250 গ্রাম এঁচোড়, যেগুলোকে আমরা কিউব সাইজ করে কেটে নিয়েছি, আর আলুগুলোকে একটু মিডিয়াম সাইজ করে আমরা কেটে নিয়েছি। সবার প্রথমেই আলুগুলোকে পরিমাণ মতো নুন দিয়ে ঢাকনা দিয়ে আমরা সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি। আমাদের আলুটা সেদ্ধ হয়ে গেছে, আমরা দেখে নিচ্ছি একটা কাঁটা চামচ দিয়ে। হ্যাঁ, আলুটা কিন্তু আমরা 60% সেদ্ধ করেছি, বাকি 40% রান্নার সময় সেদ্ধ হবে। তাহলে চলুন এবার এঁচোড়গুলোকেও একটু সেদ্ধ করে নেওয়া যাক। এঁচোড়গুলো সেদ্ধ করার সময় আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এখন আমরা এঁচোড়গুলো সেদ্ধ করার সময় কিন্তু নুন দিইনি, হলুদ দিয়ে আমরা এঁচোড়গুলো সেদ্ধ করে নিয়েছি। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তাহলে চলুন এবার আমাদের ওই স্পেশাল বাটা মশলাটা রেডি করে নিই। বড় সাইজের 8খানা পেঁয়াজ, আদা আর একটা গোটা টমেটো আমরা নিয়েছি। দিয়ে দিলাম ভিজিয়ে রাখা আদা আর শুকনো লঙ্কাটা। এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো চিনি, এটা কিন্তু অপশনাল, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। পরিমাণ মতো জল দিয়ে আমরা এই মশলাটাকে বেটে নেব। এই মশলাটা আজকের আমাদের এঁচোড় চিংড়িকে একটা দারুণ স্বাদ এনে দেবে। আর একটা পেস্ট আমরা বেটে নেব। তার জন্য আগে থেকেই আমরা কিছু আমন্ড ভিজিয়ে রেখেছিলাম, সেই আমন্ডের স্কিনটাকে ছাড়িয়ে নিয়েছি, আর 1 চামচ পরিমাণে টক দই একসাথে বেটে নিচ্ছি। তাহলে চলুন এবার তরকারিটা শুরু করা যাক। সবার প্রথমে সর্ষের তেল গরম হয়ে যেতে আমরা আলুগুলোকে ভেজে নিলাম। আলুগুলো ভাজার সময় আমরা কোনো রকম নুন হলুদ দিইনি। আলুগুলো ভাজা হয়ে গেলে এঁচোড়গুলোকেও আমরা ভেজে নিচ্ছি। ওই একই তেলে আমরা এঁচোড়টাকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, সামান্য রং বদল হওয়া পর্যন্ত। এঁচোড় আর আলু ভাজা হয়ে গেছে, এবার তাহলে চলুন চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া যাক। সর্ষের তেল গরম হয়ে যেতে ম্যারিনেট করে নেওয়া এই চিংড়ি মাছগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা ভাজার সময় আমরা কোনো রকমের নুন বা হলুদ দিইনি, কারণ ম্যারিনেট করার সময় আমরা চিংড়ি মাছগুলো নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম। এবারে কড়াই ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দারচিনি আর ছোট এলাচ। 2-1 নেড়ে চেড়ে গোটা মশলাগুলো দিয়ে দিলাম আমাদের রেডি করে রাখা আজকে স্পেশাল পেস্টটা, আর ওই বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জলটা দিয়ে আমরা মশলাটাকে বেশ কিছুক্ষণ লো টু মিডিয়াম আঁচে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে কষাতে একটু তেল ছেড়ে এলে কাঠবাদাম আর টক দই বাটাটা আমরা দিয়ে দিলাম, আর ওই বাটিটা ধুয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি ভেজে রাখা এঁচোড় আর আলুটা। আলু আর এঁচোড়টা দিয়ে আমরা মশলার সাথে আলু আর এঁচোড়টাকে মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ বাদে অ্যাড করে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছ, আলু আর এঁচোড় আরও কিছুক্ষণ আমরা রান্না করে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। মশলার সাথে আলু, চিংড়ি মাছ আর এঁচোড় খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো ঈষদুষ্ণ গরম জল। এখানে আমরা 500 ml জল দিয়েছি মেজারমেন্ট কাপের। জলটা দিয়ে আমরা ফ্লেভারের জন্য অ্যাড করে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, যার মাথাটাকে আমরা সামান্য চিড়ে দিয়েছিলাম। চাপা দিয়ে আমরা তরকারিটাকে ফোটার জন্য কিছুক্ষণ রেখে দেব। আমরা একটু ফুটে গেলে তরকারিটা চাপাটা খুলে আমরা দিয়ে দেব এই পর্যায়ে স্বাদ মতো নুনটা দিয়ে আমরা তরকারির সাথে আরো কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো ঘি আর ফ্লেভারের জন্য ধনেপাতা কুচি। ঘি আর ধনেপাতা কুচি দিয়ে একটু রান্না করে নিলে আজকের আমাদের এই বিয়ে বাড়ির মতো এঁচোড় চিংড়ি একদম রেডি। আমরা তরকারিটাকে একটু স্ট্যান্ডিং টাইমে ফুটতে দেব। আমাদের এঁচোড় চিংড়ির যা গন্ধ বেরিয়েছে, আমার তো খিদে পেয়ে গেল। আজকের আমাদের এঁচোড় চিংড়ি একদম রেডি হয়ে গেছে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো
সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ট্রাই করবেন, লাইক ও শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।